যুবক আব্বার দামি বিল্ডিং এর ভিতরে দরজা জানালা বন্ধ করিয়া ইন্টারনেটের গুণা করতেছ। দুনিয়ার আব্বা জানে না, মা জানে না, সবাই বলেন না জানেন কি? আর জোরে বলেন না জানেন কি? ওই দিন মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, হায় হায় জমিনের কি হয়ে গেল। জমিন তো কোনো কিছু আর গোপন রাখে না, সব ওপেন করে দিল। ওই দিন মানুষগুলা নাফসি নাফসি করবে, কোনো লাভ হবে না। ওই দিন জমিন বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন বলবে বিআন্না রাব্বাকা আওহা লাহা। ও মানুষ, আজ আমার রব আমার ভিতরে যা আছে সব ওপেন করার কথা বলছেন। ওই দিন মেম্বার, চেয়ারম্যান, দুনিয়ার সমাজসেবক, রাষ্ট্রপতি বলেন, দুনিয়ার যত নেতা বলেন আর নেত্রী বলেন, যার যত গোপনের অপকর্ম আছে সবগুলা আল্লাহর সামনে ওপেন করে দিবে। কিন্তু মানুষ বড় নিমুখ খারাপ, বড় গাদ্দার, আল্লাহকে বলবে মালিক আপনার জমিনও আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে। চিল্লায়া বলেন না নাউযুবিল্লাহ। বান্দার কত সাহস, বান্দার কত ঘাওরামি মিজাজ, বান্দার কত তর্ক। বান্দা আল্লাহকে অস্বীকার করবে, আল্লাহর ফেরেশতাকে অস্বীকার করবে, আল্লাহ জমিনকে, আল্লাহর ফেরেশতা বান্দা এবার জমিনকে অস্বীকার করবে। আল্লাহ বলেন এক বান্দার পিছনে আর সময় দেওয়া যাবে না। এরা আওয়ামী লীগের ভাই, ওরে বিএনপির ভাই, ও ছাত্রলীগ যুবলীগের ভাই, ও ছাত্রদল যুবদলের ভাই, দুনিয়ার মাঝে যত অপরাধের পাহাড় গড়ে না কেন, দুনিয়ায় বাঁচা যাবে দলের পরিচয় দিয়া, মরার পর বাঁচা যাবে আমার নবীর সুন্নতের দোহাই দিয়া। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি বান্দা আপনার আমার মাঝে থাকে, গুনাহ হবে না, নেক আমল হবে। বান্দা যখন তিনটা সাক্ষীকে অস্বীকার করবে, এবার আল্লাহ বলেন আর বান্দাকে কথা বলার সুযোগ দেওয়া হবে না। আল্লাহ পবিত্র কোরআনে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আশেপাশে যারা আছেন প্রতিবেশী, হয়তো অন্য পীরের মুরিদ, হয়তো অন্য একটা বক্তাকে আপনার পছন্দ হয়, হয়তো অন্য একজন পীরকে আপনি ভালোবাসেন, কিন্তু দিন শেষে আমরা সবাই একই ধর্মের উপরে মুসলিম পরিবারের সন্তান। কথা বলেন ঠিক না? অনেকে প্রতিহিংসার কারণে না ওহাবিগো মাহফিল আমরা যাব না, কথা কন না, আছে না নাই? আল্লাহর কোরআন সমস্ত উম্মতের জন্য এক। কথা বলেন ঠিক না? আমার কথা হলো, আমি ব্যক্তিগতভাবে বলি, যদি কোনো বক্তার কথা আপনার ভালো না লাগে, এটা আপনি মানবেন না। যার কথাটা আপনার যুক্তির সাথে বনে যায়, মানতে ইচ্ছা হয় মানেন। তবে স্বয়ং নিজের জন্মদাতা পিতাও যদি শরীয়তের বাহিরে মন গড়া কোনো ইবাদত করে, এটা মানা যাবে? জোরে বলেন না যাবে? এই জন্য আমরা আমাদের নবী, নবীর সুন্নাহ এবং নবীর সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করতে হবে। তারা কিভাবে নবীকে অনুসরণ করছেন, নবীকে মহাব্বত করছেন, নবীকে ভালোবাসছেন। আপনার আমার মহাব্বত, আপনার আমার ভালোবাসা আর্জেন্টিনার খেলার সামনে দুর্বল। কথা বলেন ঠিক না? এই দেশের মধ্যে যখন 18ই ডিসেম্বর খেলার আয়োজন করা হয়েছিল, ফুটবল বিশ্বকাপ ফাইনাল ম্যাচ, সারা বাংলাদেশের ওয়াজের প্যান্ডেলগুলো খালি ছিল, কিন্তু একটা খেলার দোকানও দর্শক ছাড়া ছিল না। অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় হলো, আমরা সকলে মুসলমানের সন্তান,
নিজের ধর্মের কর্ম বাদ দিয়া ইহুদি খ্রিস্টানদের খেলা দেখার জন্য সবাই দৌড়ে চলে গেলাম। আমি যখন রাত্রের বেলা প্রোগ্রাম করে আসতেছিলাম, দেখি কিছুক্ষণ পর এক ভাই ফেসবুকে একটা ছবি, দুইটা ছবি আপলোড করলেন। একটা খেলার দর্শক আর একটা মাহফিলের শ্রোতাদের উপস্থিতি। দেখলাম কুমিল্লা এক প্যান্ডেলে বিশাল বড় আয়োজন। এটা তো কোনো ওইটার তুলনায় স্টেজের সমান হয়েছে। এটা এত বিশাল বড় প্যান্ডেল, তো ওই জায়গার মধ্যে মনে হয় যে 20-30 জন মানুষ বসে আছে, পুরা প্যান্ডেল ফাঁকা। আর দোকানের সামনে হাজার হাজার মানুষের বাচ্চা বসার জায়গা নেই, দাঁড়ায়া ঘন্টার পর ঘন্টা খেলা দেখতেছে। এই পিকচারের খেলার দর্শকের উপরে ছোট্ট অক্ষরে লিখে দিয়েছে জাহান্নামী, আর ছোট্ট অক্ষরে মাহফিলের পিকচারের মধ্যে লিখে দিল জান্নাতি। আমি চিন্তা করলাম, আসলেই তো নবী বললেন সমস্ত উম্মতের মাঝে, সমস্ত নবীর উম্মতের মাঝে দল হবে 72। আমার উম্মত শেষ জমানায় বেশি হবে, তবে তাদের দল হবে 73। 72টা জাহান্নামে যাবে, একটা দল শুধুমাত্র জান্নাতে যাবে। আমি চিন্তা করে দেখলাম 72 কাতারের দর্শকগুলাই ওই খেলার ময়দানে ছিল, এক কাতারে যারা জান্নাতে যাবে তারাই মাহফিলে বসেছিল। কথা বলেন ঠিক কিনা? জীবনে কয়টা বিশ্ব ফুটবল কাপ, জাতীয় পুরস্কার আপনার দলের খেলোয়াড়রা পাইলে আপনার একটু লাভ হবে? পরকালে একটা নেকি পাওয়া যাবে? জোরে বলেন না, কোনো নেকি পাওয়া যাবে? আহারে মুসলমান, আমাদের নেকির দরকার আছে না নাই? মরে দেখেন, মরার পর আর নেক করার কোনো সুযোগ, জোরে বলেন না, আছে? দুনিয়ায় থাকতে, হায়াত থাকতে, শক্তি থাকতে, সমর্থন থাকা সত্ত্বে তখন আল্লাহর ইবাদত করতে হবে। যখন শরীর দুর্বল হয়ে যাবে, যৌবনের ভাটা পড়ে যাবে, চাইলেও আপনি দাঁড়ায়া নামাজ আদায় করতে পারবেন না। এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে যৌবনকালের ইবাদতের মর্যাদা বেশি। জোরে কর না সুবহানাল্লাহ। আজকের মাহফিলে যুবকদের উপস্থিতি বেশি। আপনাদের দাওয়াতি মেহমান হয়ে কসবা হাজিপুর থেকে অনেক ভাইয়েরা আসছে, আলহামদুলিল্লাহ। দোয়া করে তাদের এই সফর আল্লাহ তাআলা যেন নাজাতের উসিলা হিসেবে কবুল করে, বলে আমিন। আমার ভাইয়েরা, আমরা সকলে মুসলমান দাবি করি, কিন্তু মুসলমানের যে জিনিসটা থাকা দরকার, আজ মুসলমানিত্ব হারায়া ইহুদু খ্রিস্টান বৌদ্ধদের পিছনে আমরা আমাদের মন গড়া মতো দৌড়াই। নফস আজকে আমাদের বিক্রি হয়ে গেছে শয়তানের দোকান কাছে। এই জন্য মুসলমান ওয়াজ মাহফিল বলেন আর মসজিদের মাঝে আল্লাহর ইবাদত বলেন, মুসলমান সময় দিতে চায় না। খেলার মাঠে খেলার জন্যে মুসলমান খেলা দেখার জন্য, দুনিয়ার টিভি সিনেমা দেখার জন্য ঘন্টার ঘন্টা সময় নষ্ট করে। যুবকরা যেমন খেলার জন্য পাগল, এক শ্রেণীর মুরব্বী বাজানরাও খেলার জন্য তার চাইতে বেশি পাগল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মৃত্যুর ভয় যদি আপনার আমার মাঝে থাকে, আল্লাহ তাআলার ভয়, আল্লাহর আজরাইল যেই কোনো মুহূর্তে যেই কোনো জায়গায় আপনাকে আমাকে পাকড়াও করতে পারে। যদি বান্দার নেক কাজের মধ্যে, নেক আমল অবস্থায় যদি বান্দার মৃত্যু হয়ে যায়, এটা হলো সফলতার মৃত্যু, এটা হলো মুমিনের নেক আলামতের মৃত্যু। গুনার কাজে যদি কোনো মানুষের মৃত্যু হয়ে যায়, ওই বদ মৃত্যুর কারণে ওই মানুষটা জাহান্নামী হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা পরকালকে দুনিয়ার কারণে ভুলে গিয়েছে, মহান আল্লাহ তাআলা তাদেরকে লক্ষ্য করে বলেন, তারা পার্থিব জীবনের সমস্ত কিছু সম্পর্কে অবগত,
আর পরকাল সম্বন্ধে এরা হলো গাফেল। পরকালের জান্নাতের খবর নাই, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা নাই। হাসরের ময়দানের কিতাব, জমিনটা যেদিন তামার হয়ে যাবে, আপনজন কেউ শান্তির ব্যবস্থা করবে না। সকল মানুষগুলা চোখের পানি সেরে সেরে কান্না করবে নিজের নফসের হিসাবটা দেওয়ার জন্য। এরে নবীর উম্মতের দল, ওই দিন যদি আমল নামাটা ভালো হয়, বান্দা মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে। ওই দিন যদি আমল নামাটা হালকা হয়, জাহান্নামে আমাদের সবাইকে যাইতে হবে। এর বান্দা, আল্লাহ তো বড় মহাব্বত করে বান্দা বানাইছে, জাহান্নামে দেওয়ার জন্যে নয়। যেই মুসলমান গোলা, ইমানদার গোলাম দুনিয়ার শয়তানের দুকায় পড়ে আল্লাহকে ভুলিয়া গেছে, তার নবীর সুন্নতকে ভুলিয়া গেছে, আল্লাহর পরকালের কথা ভুলে গেছে, আল্লাহ তাদেরকে কোরআনের মাধ্যমে আবার সজাগ করে মেসেজ দিয়া বলেন, ওরে ইমানদারের দল, আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদারেরা আল্লাহকে ভয় করো। ভয় করার মতন ভয়, যে ভয়টা অন্তরের মধ্যে থাকলে গুনাহ ছাড়া যায়, যে ভয়টা দিলের মধ্যে থাকলে নেক আমল করা যায়, যে ভয়টা দিলের মধ্যে থাকলে রবের কথা স্মরণ হয়, যে ভয়টা দিলের মধ্যে থাকলে নবীর সুন্নতের কথা স্মরণ হয়। এর নবীর উম্মতের দল, এ যুবক ভাই ও বৃদ্ধ বাবা, অগপরদার অন্তরালের আমার মা ও আম্মা জানরা, আজ মুসলমান সজাগ থাকে রাত্রের বেলা মালিকের কদমে সেজদা দেওয়ার জন্য নয়। মুসলমান সজাগ থাকে রাত 1টা আর 2টা 3টা বাজে খেলা দেখিয়া আনন্দ করার জন্যে। এর যুবক দুনিয়ার খেলার পিছনে পড়িয়া আমার মালিককে ভুলে গেছো। এই খেলা তোমাকে দুনিয়ার পিছনে দৌড়ায়া পরকালটা তোমার নষ্ট করে দিতে চায়, এই খেলা তোমার পরকালটা ধ্বংস করে দিতে চায়। এর যুবক, এই সমাজের সব যুবক তো খেলার জন্য পাগল নয়। এই জমিনে কত বান্দা আছে রাত্রের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য আমার মালিকের কুদরতি কদমে পড়িয়া সেজদা দেয়। ওই বান্দা যারা রাত্রের বেলা মালিকের কুদরতি কদমে সেজদা দেয়, যেই বান্দা ফজরের আজান হলে মসজিদে হাজির হয়ে যায়, ওই বান্দার জন্য আমার আল্লাহ সুবিশাল জান্নাতের ব্যবস্থা করেছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন ইমানদারেরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয়, যেই ভয়টা দিলের মধ্যে থাকলে গুনাহ ছাড়া যায়, যেই ভয়টা দিলের মধ্যে থাকলে নেক আমল করা যায়। এর যুবক, আল্লাহর হুকুম নামাজ ছাড়িয়া গুনাহ করতেছো। তুমি কি জানো যে রাত্রের বেলা তুমি খেলা দেখিয়া ঘুমের ঘরে ঘুমাইতে গেলে আমার আল্লাহ যদি চায় ঘুমের ঘরে তোমাকে আমাকে মৃত্যু দিতে পারেন। আমার আল্লাহর মৃত্যু দেওয়ার ক্ষমতা আছে না নাই? কেমন করে ঘুমাও যুবক, ফজর করে কাজা, এমন তো হতে পারে বান্দা জোহরের পর জানাজা। কথা বলেন ঠিক কিনা? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস।
হবে এলান তোমারি নাম, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ও বাড়িওয়ালারা, ও গাড়িওয়ালারা, দুনিয়ার ক্ষমতাওয়ালারা, দেখায় দেখো না এই জিকুটিয়া কবরস্থানের মাঝে কত বাড়িওয়ালারা বাড়ি ফালায়া, কত গাড়িওয়ালারা গাড়ি ফালায়া ঘুমায়। এ অন্ধকার কবরের মাঝে যুবক, তোমাকে আমাকেও তো একদিন শুইতে হবে রে ভাই। অতএব গুনাহ নিয়ে কবরে যাইতে চাই না। আল্লাহ বলেন, আমার বান্দারা, দুনিয়ার মাঝে যদি তুমি ভালো কাজ করো, নেকের কাজ করো, নেকের বিনিময়ে তোমাকে দেওয়া হবে। আর যদি বান্দা গুনাহ করো, গুনার সাজাও কিন্তু তোমাকে দেওয়া হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ নেক যদি করো, নেকের বিনিময়টা তোমাকে দেওয়া হবে। আল্লাহ বলেন, নেককারের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছি। হাদিসে কুদসির ভিতর মহান আল্লাহ তাআলা বলেন, قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب ببشر। আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেককার বান্দা বান্দীদের জন্য যে জান্নাতটা বানাইছি, দুনিয়ার কোন বান্দা মালা আইনুন রাআত, তার চোখ দিয়ে কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, আল্লাহর বান্দা কোনোদিন কান দিয়ে শ্রবণ করে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বিবাশার, আমি আমার বান্দার জন্য যে জান্নাতটা বানাইছি, এই জান্নাতের ভিতরে কি পরিমাণ নিয়ামতের ব্যবস্থা রাখলাম, দুনিয়ার কোন অন্তর কল্পনা করো শেষ করতে পারবেন না। জবান খুলে মহাব্বতের সাথে বলেন, জান্নাত বানাইছেন কে? আর জোরে বলেন না, জান্নাত বানাইছেন কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। কাদের জন্য আল্লাহ জান্নাত বানাইছে? যে বান্দা তার রবকে রব মানিয়া দুনিয়ার মধ্যে কর্ম করবে, আল্লাহকে ভুলবে না, আল্লাহর জান্নাতের কথা ভুলবে না, নামাজ ছাড়বে না, রোজা ছাড়বে না, আল্লাহর বান্দা যাকাত যদি ফরজ হয় যাকাত দেওয়া বন্ধ করবে না, হজ করা যদি ফরজ হয় আল্লাহর খানায় কাবা জিয়ারত করবে, সুদের খাতায় নাম লেখাবে না, আল্লাহর ভয়ের কারণে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ বলেন, আমার বান্দা যদি আমাকে রব মানিয়া দুনিয়ার সব আমার বান্দারা যদি আমি আল্লাহকে রব মানিয়া আমি আল্লাহর ইবাদত করে ইস্তেকামতের উপর অটল থাকে, ওই বান্দার পরকালের হাসরের ময়দানের কোনো টেনশন নাই। আমার বান্দার মিজানের পাল্লার নেক আমলের ওজন সম্পর্কে বান্দার কোনো ভয় নাই। আমি আল্লাহকে রব মানিয়া মরতে দেরি, আমি আল্লাহ আমার বান্দাকে জান্নাত দিতে দেরি করব না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ই কালাম জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বসনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। ও যুবক ভাই, আজকের মাহফিলে কেন আসলা?
হুজুরের কণ্ঠ শোনার জন্য, তাবারক নামার জন্য, মানুষকে দেখাইবার জন্য। না রে যুবক না, মাহফিলে আসছো, নিজের নফসটাকে বুঝাও। এই জীবনে কত সময় নষ্ট করে ফেললাম। কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে জায়গা করে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না আল্লাহু আকবার। এর মধ্যে 1 নাম্বার হলো, যেই মানুষটা সমাজের মাঝে ন্যায় প্রতিষ্ঠিত করবে, যে সমাজের মধ্যে নেতৃত্ব দিবে, ইনসাফ কায়েম করবে, ন্যায় পরায়ণ বাদশাকে আল্লাহ আরশে আজিমের নিচে জায়গা করে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 7 শ্রেণীর মানুষের মধ্য থেকে 1 শ্রেণীর মানুষ, ওই মানুষ যেই মানুষ কিনা যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে। এর যুবক, আজকে 2022 সাল চলতেছে, আজকে 26 তারিখ, আর কিছুদিন পর 31 তারিখের মধ্য দিয়া 2022 সাল ইতি হয়ে যাবে। 31 নাইটে আমার দেশের যুবকরা এনজয় করবে। 31 নাইটে আমার দেশের যুবকরা গান বাজনা বাজায়া এই দেশের যুবকরা হ্যাপি নিউ ইয়ার এনজয় করবে। এর যুবক, কাল হাসরের ময়দানে আমার মালিক যেদিন আমল নামাটা হাজির করবে বান্দাকে জান্নাতের পারমিশন দেওয়ার জন্য, আমার আল্লাহ তার বান্দাকে ডেকে বলবে, রে আব্দুর রহমান, আব্দুল করিম, দুনিয়ার মাঝে কি আমি আল্লাহর ইবাদত করেছিলে, নামাজ পড়ছিলে, আমি আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজের হেফাজত করেছিলে কিনা? আল্লাহ, আমি আপনার ঘরের মসজিদের মুসল্লি ছিলাম, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করতাম। আল্লাহ কুদরতি জবান দিয়া বলবে, এর যে কোটিয়ার যুবক, একটা সেজদা দিয়া দেখায়া দাও। আল্লাহর বান্দা তো 2022 সালের জানুয়ারি মাসে সেজদা করে নাই, শনিবারও মসজিদে যায় নাই, রবিবারও যায় নাই, আল্লাহর হুকুম নামাজের মধ্যে আল্লাহর বান্দা দাঁড়ায় নাই, ফজর নামাজ পড়ে নাই, জোহর আসর মাগরিব পড়ে নাই, আল্লাহর বান্দা ইশার নামাজও পড়ে নাই। এমনি ভাবে আল্লাহ তাআলা বলবে, আমার বান্দা 2022 সালের জানুয়ারি মাসে নামাজ পড়ে নাই, ওরে ফেরেশতার দল, আমার বান্দার ফেব্রুয়ারি মাসের আমল নামাটা বাহির করো। ভলিউম আকারে যখন বান্দার আমল নামাটা বাহির করবে, তাকায় দেখবি ফেব্রুয়ারি তো আল্লাহর বান্দার নামাজ পড়ে নাই। আপনারা সবাই বলেন, বছর কি বছর, মাস কি মাস 5 ওয়াক্ত নামাজ পড়ে না এমন যুবক যুবতী সন্তান আপনার আমার সমাজে আছে না? না। এর নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে তার বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করবে না। আজকে তো সকল কবরবাসীদের মাগফিরাতের জন্য এই জায়গায় উপস্থিত হয়েছো, তাদের মাগফিরাত চাও, আল্লাহ তার বান্দাদেরকে ক্ষমা করতে চায়। আল্লাহ বলবে, বান্দা বুঝলাম তুমি নামাজ পড়ছিলে, শুধুমাত্র একটা সাজদা দিয়া দেখায়া দাও কেমনে আমি মালিককে সাজদা করেছিলে। বান্দা কষ্টিন কালো সাজদা দিতে পারবে না। আল্লাহর বান্দা তো দুনিয়ায় ফজরে সিজদা করে নাই, জোহরে সাজদা করে নাই, আসর মাগরিব ইশারে সাজদা করে নাই। এরে যুবক, আল্লাহ এবার ফেরেশতাকে ডাকবে, ও আমার ফেরেশতারা, আমার বান্দার আমল নামাটা হাজির করো। বান্দা যেদিন জন্ম গ্রহণ করেছিল, ওই জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আমার আল্লাহ 2 জন ফেরেশতা সম্মানিত লিপিকার আপনার আমার ডান আর বাম কানের মধ্যে নিযুক্ত করে দিয়েছেন। এর মুসলমান, দুনিয়ার সিসি ক্যামেরা ফাঁকি দেওয়া যায়, দুনিয়ার বর্ডার গার্ডের বিডিআরকে ফাঁকি দেওয়া যায়, পুলিশ প্রশাসনকে ফাঁকি দেওয়া যায়। আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আর জোরে বলেন আল্লাহু আকবার, মুহাব্বতের সাথে বলেন লিল্লাহি তাকবীর।
সম্মানিত লিপিকার দুইজন ফেরেশতা আপনার আমার কাদের মধ্যে আল্লাহ নিযুক্ত করে রেখেছেন। এই লিপিকার গুলা কি করেন জানেন? আমরা জানি দুইজন ফেরেশতা, একজন কিরামান আর একজন কাতিবিন। আসলে কিরামান কাতিবিনের অর্থ হলো সম্মানিত লিপিকার বৃন্দ। দুইজন ফেরেশতা কি লেখে? এই ফেরেশতারা কি লেখে? বান্দা ডান হাত দিয়ে যদি আমল করে, ডান হাতের আমল নামাটা এন্ট্রি করে খাতার মাঝে, তারিখ দেয়, কর্মটা কি ছিল, কর্মের বিনিময়ে কি ছিল তা লেখা রাখে। বাম হাত দিয়ে যদি বান্দা গুনাহ করে, বাম হাতের মধ্যে ফেরেশতা যে আছে ওই বান্দার কর্ম তারিখ দেয়, কর্মের বিনিময়ে কি সাজা হবে তাও লেখা রাখে, অডিও রেকর্ড করে। বান্দা 24টা ঘন্টা জবান দিয়ে মিথ্যা কথা বলো, আলেমদেরকে গালিগালাজ করো, শাস্ত্রলে বসে গীবত শাকায়াত করো, অন্যের সমালোচনা করে, এমন মানুষ আপনার আমার সমাজে আছে না নাই? আল্লাহ বলেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আর জোরে বলেন না আল্লাহু আকবার। ও পর্দার অন্তরালের আমার মা, দিলের কানটা লাগায় কথাগুলো শ্রবণ করেন। সমালোচনার গুনাহ, গীবত শাকায়াতের গুনাহ পুরুষের চেয়ে মহিলাদের মধ্যে বেশি। কথা বলেন ঠিক কি না? 2 জন 3 জন 4 জন নারী যদি এক জায়গায় জমাত হয়, এই মহিলারা পিছ ধরে বসিয়া, বাড়ির রাস্তার পাশে বসিয়া, এই 5 জনে বসিয়া সবার বদনাম, কার ঘরে কি হয়েছে, কার জামাই কি করছে, কার সন্তান কি করছে, খালি অন্যের সমালোচনা করে। এমন মহিলা আপনার আমার সমাজে আছে না না? আল্লাহ বলেন প্রত্যেকটা কথা মা ইয়ালফিযু মিন কাউল, বান্দা তুমি যাহা তোমার জবান থেকে সাপ্লাই দাও, আমার জাগ্রত ফেরেশতা সবগুলা রেকর্ড করে রাখি। মেমোরি ওপেন করা হবে, মেমোরি ওপেন করা হবে। এটা 5G আর 4G মেমোরি নয়। এরা যুবক শুনো, হোয়াটসঅ্যাপের মাঝে, ইমোর মাঝে, বান্দা মেসেঞ্জারের মাঝে ফ্রি টপ টাইমে কার সাথে ঘন্টার ঘন্টা ফেসবুকের মধ্যে চ্যাটিং করো, আর তুমি কথা বলো, মা জানে না, আব্বা জানে না। তোমার জবানের প্রতিটা সাপ্লাই রেকর্ড করে রাখে ফেরেশতা। আল্লাহর সামনে ওপেন করা হবে। এটা 5G আর 4G মেমোরি নয়, এটা 50 বছরের মেমোরি, এটা 60 বছরের মেমোরি, এটা 70-80 বছরের মেমোরি। ওরে মুরব্বি বাজার, জিহ্বা দিয়া যদি একবার বড় সুবহানাল্লাহ, একবার যদি বলো আলহামদুলিল্লাহ, একবার যদি পড়ো আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন না লা ইলাহা, আর জোরে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা পড়ো, মেমোরির মাঝে কালেমার জিকিরগুলা রেকর্ড হবে। এরে বান্দা যদি ঘন্টার ঘন্টা সময় মসজিদে বসে থাকো, ওই মেমোরির মাঝে ভিডিও ফুটেজটা মসজিদের ভিতরটা দেখা যাবে। আর যদি বান্দা তন্তর বাজারে গিয়া, তোলা বাজারে গিয়া যদি শাস্ত্রে বসিয়া ডিপজলের ছবি দেখো, ফুটবল খেলা দেখো, বিড়ি খাও, চা খাও, অন্যের সমালোচনা করো, সব ভিডিও ফিটেজ আল্লাহর সামনে ওপেন করবে। বান্দা তখন লজ্জিত হয়ে বলবে ও মালিক, আপনার বান্দারা আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতেছে। আমি তো দুনিয়ায় এমন ছিলাম না, আমি তো মেম্বার ছিলাম, আমি তো চেয়ারম্যান ছিলাম, আমি তো দুনিয়ার হাজি, আমি তো দুনিয়ার গাজী, আমার দুনিয়ায় কত সম্মান। আল্লাহ আপনার ফেরেশতা আমার বিরুদ্ধে মিথ্যা রেকর্ড করছে, ভিডিও করছে। আল্লাহ বলেন এরে বান্দা, আমি বিনা সাক্ষী তোরে জাহান্নাম দিব না। 1 নাম্বার আল্লাহকে বান্দা অস্বীকার করবে, 2 নাম্বার আল্লাহ ফেরেশতার সাক্ষীকে অস্বীকার করবে। আল্লাহ ওই দিন 3য় নাম্বার সাক্ষীকে হাজির করবে। 4টা রাজকীয় সাক্ষী আল্লাহ প্রমাণ করবে। 3 নাম্বার সাক্ষী আল্লাহ বলেন ওই দিন আমার জমিনটা আমার সাথে কথা বলবে, জমিনের জবানটা আল্লাহ খুলে দিবে। আল্লাহ পবিত্র কোরআনে বলে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল
الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই দিন জমিনটা আপন কম্পনে যেদিন কম্পিত হবে ওই দিন জমিনের মধ্যে আর কোনো কিছু থাকবে না, সব ওপেন করে দিবে। এরে জি কটিয়া এলাকার যুবক, জমিনের মাঝে কি আছে? দুনিয়ার বিজ্ঞান বলে জমিনের নিচে গ্যাসের খনি আছে, এই জমিনের নিচে তেলের খনি আছে, কয়লার খনি আছে, স্বর্ণের খনি আছে। কথা বলেন ঠিক কি না? এই জমিনের নিচে তামার খনি আছে, রূপার খনি আছে, দুনিয়ার বিজ্ঞান বলে। কিন্তু না রে বাবা না, মুফাসসিরিনে কেরাম বলেন এই দুনিয়ার মাঝেই তো দুনিয়ার সব কিছু ওপেন করে দেয়। আল্লাহ যে বলল ওই দিন আমার সামনে জমিনটা ওপেন করবে, ওই দিন জমিন আল্লাহর সামনে এমন কিছু জিনিস ওপেন করবে। জমিনের কোন জায়গায় বসিয়া আল্লাহর বান্দা মদ পান করছিল, জমিনের কোন জায়গায় বসিয়া আল্লাহর বান্দা সুদের টাকা লেনদেন করছিল, জমিনের কোন জায়গায় 35 নাট্যের মধ্যে বক্সের বাজায়া অশ্লীল গানের আয়োজন করছিল। এই হ্যাপি নিউ ইয়ার পালন করার জন্য যুবক কোন জায়গায় চলে গিয়েছিল, কোন কেসনো আড্ডায় চলে গিয়েছিল। জমিন বান্দার গোপন গোপন যা আছে সব আল্লাহর সামনে ওপেন করে দিবে। এবার মানুষগুলো আশ্চর্যান্বিত হয়ে বলবে আল্লাহ, জমিনের কি হয়ে গেল? আমার জীবনের কোনো কিছুই তো আর গোপন ছিল না। এর যুবক আব্বার দামি বিল্ডিং এর ভিতরে দরজা জানালা বন্ধ করিয়া ইন্টারনেটের গুণা করতেছ। দুনিয়ার আব্বা জানে না, মা জানে না, সবাই বলেন না জানেন কি? আর জোরে বলেন না জানেন কি? ওই দিন মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, হায় হায় জমিনের কি হয়ে গেল? জমিন তো কোনো কিছু আর গোপন রাখে না, সব ওপেন করে দিল। ওই দিন মানুষগুলা নাফসি নাফসি করবে, কোনো লাভ হবে না। ওই দিন জমিন বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন বলবে বিআন্না রাব্বাকা আওহা লাহা। ও মানুষ, আজ আমার রব আমার ভিতরে যা আছে সব ওপেন করার কথা বলছেন। ওই দিন মেম্বার, চেয়ারম্যান, দুনিয়ার সমাজ সেবক, রাষ্ট্রপতি বলেন, দুনিয়ার যত নেতা বলেন আর নেত্রী বলেন, যার যত গোপনের অপকর্ম আছে সবগুলা আল্লাহর সামনে ওপেন করে দিবে। কিন্তু মানুষ বড় নিমুখ খারাপ, বড় গাদ্দার, আল্লাহকে বলবে মালিক আপনার জমিনও আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে। চিল্লায়া বলেন না নাউযুবিল্লাহ। বান্দার কত সাহস, বান্দার কত ঘাওরামি মিজাজ, বান্দার কত তর্ক। বান্দা আল্লাহকে অস্বীকার করবে, আল্লাহর ফেরেশতাকে অস্বীকার করবে, আল্লাহ জমিনকে, আল্লাহর ফেরেশতা বান্দা এবার জমিনকে অস্বীকার করবে। আল্লাহ বলেন এক বান্দার পিছনে আর সময় দেওয়া যাবে না। এরা আওয়ামী লীগের ভাই, ওরে বিএনপির ভাই, ও ছাত্রলীগ যুবলীগের ভাই, ও ছাত্রদল যুবদলের ভাই, দুনিয়ার মাঝে যত অপরাধের পাহাড় গড়ে না কেন, দুনিয়ায় বাঁচা যাবে দলের পরিচয় দিয়া, মরার পর বাঁচা যাবে আমার নবীর সুন্নতের দোহাই দিয়া। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি বান্দা আপনার আমার মাঝে থাকে,
গুনাহ হবে না, নেক আমল হবে। বান্দা যখন তিনটা সাক্ষীকে অস্বীকার করবে, এবার আল্লাহ বলেন আর বান্দাকে কথা বলার সুযোগ দেওয়া হবে না। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ ওই দিন কুদরতি ভাবে বান্দার জবানের মাঝে মোহর মেরে দিবে। এই জবান আর কোনো তর্ক করার সুযোগ হবে না। তর্ক দুনিয়ার কোনো কুকুর করে না, তর্ক দুনিয়ার কোনো গরু ছাগল করে না। তর্ক করাটা মানুষের স্বভাব, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওই দিন আল্লাহ আর তর্ক করার সুযোগ দিবে না। ওই দিন জবানের মাঝে আল্লাহ যখন মোহর মেরে দিবে, জবানটা বন্ধ হয়ে যাবে। আল্লাহ এবার হাতের জবান খুলে দিবে, পায়ের জবানটা খুলে দিবে। হাত দিয়া কোন কোন তুমি কাজ করেছো, হাতের কর্মগুলা আল্লাহর সামনে ওই দিন ওপেন হয়ে যাবে। পায়ের কর্মগুলা আল্লাহর সামনে ওই দিন ওপেন হয়ে যাবে। পা এবার নিজের গুনার কথা স্মরণ করিয়া দিবে। হাত দিয়া মোবাইলের মধ্যে কোন কোন অশ্লীল ভিডিও তুমি দেখছিলা, পা দিয়া হাইটা হাইটা কোন গানের মসজিদে গিয়েছিলা, পা দিয়া হাইটা হাইটা তুমি মাহফিলে না গিয়া, মসজিদে না গিয়া, পূজা মণ্ডপে গিয়েছিলা, ভণ্ড পীরের মাজারে আর উরুসে গিয়েছিলা। এরে নবীর উম্মতের দল, এ পা দিয়া হাইটা হাইটা তুমি দুনিয়ার জিনার কাজ করতে গিয়েছিলা, মদের বোতল খাইতে গিয়েছিলা, গাঁজা খাইছিলা, দুনিয়ার মধ্যে না সার দ্রব্য তুমি খাইছিলা রে বাবা। পা যখন আল্লাহর সামনে ওপেন করে দিবে, আমার আল্লাহ ডাক দেয়া বলবে, ওরে ফেরেশতার দল, বান্দার আমল নামাটা হাতের মধ্যে দিয়ে দাও। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দার আমল নামাটা হাতের মধ্যে দিবে। সবাই বলেন না সকল মানুষের হাত কয়টা? এ জোরে বলেন না কয়টা? খারাপ লাগতেছে আপনাদের? শেষ করে দেব কথা বলেন, হাত আমাদের কয়টা? আমল নামা হবে দুইটা। নেকির আমল নামাটা যদি ডান হাতে পাওয়া যায়, আল্লাহর বান্দা ডান হাতে পায়া আমল নামা দেখিয়া হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আমল নামাটা যদি বদের হয়, গুনার হয়, আল্লাহ স্বাভাবিকভাবে আমল নামা দিবেন না। মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহ নাফরমানের বুকটা ছিদ্র করিয়া, বুকের মাঝখান দিয়ে ছিদ্র করে হাতটা পিছনের দিকে বাহির করবে। আল্লাহ হাতটা পিছনের দিকে বাহির করিয়ার যুবক আমল নামাটা হাতের মধ্যে দিয়া বলবে, আর না ফরমান দুনিয়ার 30 বছর, 40 বছর, 50 বছরের হায়াত পেয়ে কি উপার্জন করেছো? এ বান্দা কতদিন নামাজ কায়দা করেছো? কতদিন বান্দা তুমি জবান দিয়া মিথ্যা কথা বলছো? এ বান্দা কতদিন সুদের খাতায় নামটা লেখায় রাখছিলা? ঘুষ খায়া দুনিয়ার মধ্যে দুর্নীতি করছিলা, হাতের দ্বারা মানুষকে কষ্ট দিয়েছিলা, চোখের দ্বারা গুনাহ করছিলা, কানের মধ্যে ব্লুটুথ লাগায়া গুনাহ আর গুনাহ। ওরে বাজান, আজকে যারা মাহফিলের মধ্যে হাজির, আপনারা সবাই বলেন না আমাদের আমল নামায় ছোট বড় গুনাহ আছে না নাই? যদি বাবা গুনাহ থাকে, মনে করেন আমি গুনাহগারের সাথে দিলটা নরম করে চোখ দুইটা বন্ধ করিয়া দেন। এই দিলটারে বোঝানোর মন, এই জুইকুটিয়া মুন্সি বাড়ির উদ্যোগে আজকে কবরবাসীদের মাহফিল, মাগফিরাত কামনার্থে মাহফিল। এমনও তো হতে পারে আগামী বছর এই জায়গায় বসার আর কোনো সুযোগ হবে না। চোখ দুইটা বন্ধ করিয়া আমার আল্লাহকে দুইটা হাত দেখায়া মহাব্বতের সাথে ডাক দেন, ইয়া আল্লাহ। এরা যুবক ভাই ডানে বামে তাকায় না,
আমি জানি না আজকের মাহফিল কার জন্য জানি জীবন পরিবর্তন হওয়ার মাহফিল হয়ে যায়। আল্লাহ আপনি আমাদের সবাইকে হেদায়েত দান করেন বলে আমিন। হেদায়েতে কুরআনে সুন্নতে আমল জিন্দেগি দান করেন, সকলে বলি আমিন। চোখ খুলিয়েন না, একটু চোখ দিয়ে পানি ছাড়ার চেষ্টা করিয়া আবার একটা ডাক দিয়া আল্লাহ, একটু মায়া লাগাই আমার মালিককে ডাক দাও না ইয়া আল্লাহ। খালি হাতে আসিয়াছি মাওলা দরবারে তোমার, গুনাহ ছাড়া কোনো কিছু নাই আমার। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করবেন বলে আমিন। আয় আল্লাহ আজকের মাহফিল কবুল করেন, সকলে বলে আমিন। আল্লাহ কান্নাওয়ালা চোখ আমাদের সবাইকে দান করেন বলে আমিন। হাত নামান। এই জীবনে জিন্দগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। সবাই বলেন না তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে গুনাহ করছি আর তো গুনাহ করব না। ডাকতেন আল্লাহ, গুনাহ করছি আর তো গুনাহ করব না, মাফ করে দাও আগো মাওলা রব্বানা, মাফ করে দাও। সবাই বলেন না গুনাহ মাফ করার মালিক কে? আর জোরে বলেন গুনাহ মাফ করার মালিক কে? ও বাজান, ও পর্দার অন্তরালের আমার মা, এরে যুবক ভাই, আপনার আমার আমল নামার মধ্যে গুনাহ আছে না নাই? গুনাহ তো আছে, কিন্তু বাবা গুনাহ মাফ হওয়ার জন্য আমাদের কোনো কান্না নাই, তওবা নাই, ইস্তেগফার নাই, ক্ষমা চাওয়ার জন্য চেষ্টাও করি না। কথা বলেন ঠিক কি না? আমল নামায় গুনাহ আছে, কিন্তু এই গুনাহগুলা মাফ করার জন্যে আল্লাহর কাছে গুনাহ মুক্ত হয়া আল্লাহ যেমনি ভাবে মার গর্বে নিষ্পাপ বানায়া দুনিয়ায় পাঠাইছিলেন আল্লাহ, এইভাবে নিষ্পাপ হয়া কবরে যাইতে চাই আমরা সবাই, চাই কি চাই না? কেমনে কেমনে? বেশি বিড়ি টানলে আল্লাহ গুনাহ মাফ করব? জোরে বলেন না। বেশি করে টেনশনে বিড়ি টানলে আল্লাহ গুনাহ মাফ করব? না তসবি টানতে হবে? জোরে বলেন না, কি টানতে হবে? তসবি টানতে হবে। বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। গুনাহ করাটা মানুষের স্বভাব, কিন্তু তওবা করাটা ঈমানদারের আখলাক। কথা বলেন ঠিক কিনা? গুনাহ মানুষ করে, কুকুর গুনাহ করে না, কোনো গরু ছাগল গুনাহ করে না। গুনাহ তো তার বান্দা করবে, বান্দা করার পর আল্লাহর কাছে আবার তওবা করবে, ক্ষমা চাইবে। আল্লাহ বলেন আমার যেই বান্দা বেশি করে আমার কাছে তওবা করে, ওই বান্দাকে আমি আল্লাহ মুহাব্বত করে। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যে বান্দা বেশি করে আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহ তাকে পবিত্র করে দেই। জোরে কোন না সুবহানাল্লাহ। আজকে আমল নামায় গুনাহ আছে, কিন্তু কি নাই? তওবা নাই, দোয়াও করি না, কান্নাকাটিও করি না,
মসজিদে যাই সবার শেষে, আবার মসজিদ থেকে সকলের আগে চলে আসি। মাহফিলে যাই, আহারি মন উদাসীন, কতক্ষণ বুট বাজারে, কতক্ষণ বাদাম বাজারে, কতক্ষণ ফান বাজারে, কতক্ষণ কসমেটিক্স বাজারে, এইভাবে কতক্ষণ ঘুইরা গাইরা মাহফিল শেষ, সবাই বাড়ির মধ্যে গিয়ে ঘুমায়। আবার পরের দিন ফজর নাই, জোহর নাই, আবার গুনাহ। এইভাবে আমাদের জীবন চলতেছে। চলতে চলতে আজ বয়স গিয়া 50-এ দাঁড় হয়েছে। ও মুরব্বী, আর একটা সেকেন্ডও দেরি না করিয়া এখনো যাদের আমল নামায় গুনাহ আছে, মনে করেন এখন থেকেই আল্লাহর কাছে তওবা করা দরকার। তওবা নবীর সাহাবে কেরাম করেছেন, এই তওবার দ্বারা তারা পবিত্র হয়ে দামি হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আমাদের আমল নামায় তওবা নাই। নবীর সাহাবী একজন গুনাহ করছি, এমন গুনাহ, আমার সময় তো নাই, অল্প সময়ের ভিতরে এই ঘটনাটা বলতেছি। ছোট্ট সাহাবী, নবীর সাহাবীর ছোট্ট একটি ঘটনা। এমন গুনাহ করছে, সকালবেলা রাস্তার পাশে দাঁড়ায় কান্না করে। হযরত ওমর নবীর কাছে রওনা হয়েছে যাবে, পথের মধ্যে গিয়ে দেখে নবীর এক সাহাবী কান্না করতেছে। এমন কান্না, ওমরের দেখে মায়া লাগলো, বুকে ঝরায় বলে, ভাই তুমি সাত সকালে কোন পেরেশানিতে পড়ে, কোন ক্ষতিগ্রস্ততায় পড়ে তুমি কান্না করতেছো? ওমর, আমার কান্নার কথা তুমি জিজ্ঞেস করিও না। আমি যে পাপ করছি, আমি যে নফসের উপর জুলুম করছি, এই গুনাহ তো আল্লাহ মাফ করবে না। ওমরকে কিছুই না বলে পাপের কথা বললেন না, অজরে কান্না করতেছে, পাগলের মতন দৌড়াদৌড়ি করছে। যেরকম সুবহানাল্লাহ। নবীর কাছে গেলেন ওমর, গিয়া বলেন, নবী, আসার সময় আমার এক ভাইকে দেখলাম, আপনার সাহাবী, রাস্তার পাশে দাঁড়ায়া এমন ভাবে কান্না করতেছে, মনে হইতেছে তার কি জানি বিশাল ক্ষতি হয়ে গেছে, বিপদগ্রস্ত হয়ে গেছে। নবী বললেন, যাও আমার সাহাবীকে নিয়ে আসো। ওমর আসলেন, বললেন, নবী তোমাকে আমার সাথে যাওয়ার জন্য বলছে। জোরে করেন না সুবহানাল্লাহ। নবী ডাকলে না গিয়ে পারে? জোরে বলেন না, না গিয়ে পারে? নবীর সামনে গিয়া বসলেন। নবী বলতেছেন, তুমি কেন কান্না করো? আর বেশি করে কাঁদতেছে। আরে বাবা, তুমি কান্না কেন করছো আগে বলো। আল্লাহর নবীর সাহাবী কান্না আরো বেড়ে যায়, কিন্তু নবীও কান্নার কারণ জানেন না, ওমর কান্নার কারণ জানেন না। সবাই পেরেশান, কেন এত কান্না কাঁদতেছে? এবার নবী বলেন, একবার তো বলবা তোমার কি বিপদ, তোমার কি সমস্যা, তাহলে তো আমরা তোমাকে সান্ত্বনা দিতাম। বলে, নবী, এমন একটা কাজ আমার দ্বারা হয়েছে গো নবী, আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে, দুনিয়া আখিরাত নষ্ট হয়ে গেছে। এমন বড় বিশাল একটা পাপ আমি করে ফেললাম। এ আমার উম্মত, তুমি কি এমন পাপ করছো আগে বলো, দেখি আল্লাহ তোমাকে ক্ষমা করবে কিনা। জোরে কোন সুবহানাল্লাহ। নবী গো, আমি আপনার সাহাবী, আমি একজন ইমানদার, আমি জান্নাতে যাইতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। ও নবী, আমি হলাম চোর, সমাজের 8-10টা চোরের মতন সাধারণ কোনো চোর নয়। আমি এমন একটা নিকৃষ্ট চোর, আমি কাফন চুরি কইরা বাজারে কাফনের কাপড় বিক্রি কইরা সংসার চালাই। যেরকম নাউজুবিল্লাহ। কাফনের কাপড় চুরি করে, বর্তমান যে চোরের দেশ বলি, ডাকাতের দেশ বলি, এত চোর দেশে এমন চোর এই জমানাও খুঁজা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? নবীর সাহাবী কাফনের কাপড় ওই গুরুস্থানে নতুন নতুন কবরের ভিতর ঢুকিয়া মাইয়েতের দেহ তাইকা কাপড়গুলা টাইনা খুইলা দুইয়া বাজারে বিক্রি কইরা সংসার চালাইতো। এরে মুসলমান যুবক, আমি নয়নপুরি তোমাদের কাছে বানাওয়াট করে কথা বলতেছি না রে ভাই। আল্লাহর নবী ধুর ধুর করে ধমক দিয়া তাড়াইয়া দিলেন। নবী তার সাহাবীকে মসজিদ থেকে তাড়াইয়া দিলেন। আল্লাহর বান্দার কান্না আরো বেড়ে গেল। আমার ভাইয়েরা শুধু কাফন চুরি করে নাই, ওই সাহাবী বলতেছেন, নবী আমি কাফন চুরি করে এইটা হলো আমার পেশা, কিন্তু প্রতিদিনের নেই। গত রাত্রে আমি যে কবরের ভিতরে নামলাম, এ আরবের একটা রূপসী
একজন মহিলা এত সুন্দরী ছিল, তার কাপড়ের কাপড়গুলা যখন আমি খুলছি গো নবী, তার চেহারা দেখে, তার শরীর দেখে আমার নফসু বড় খারাপ হয়ে গেছে। আমি গোরস্থানের ভিতরে, কবরের ভিতরে ঢুকিয়া তার কাফনের কাপড়গুলা সরায়া, তার ল্যাংটা করে উলঙ্গ করিয়া আমি তার সাথে যৌন কাজ করে ফেলছি, জিনা করে ফেলছি। জোরা কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর কাছে কাঁদে আর বলে, নবী আমি যখন জিনা করে ফেললাম, হঠাৎ করে যখন আমি কবর থেকে নাইমা উঠছিলাম, কবর থেকে উপরে উঠে গেছি, হাতের মাঝে কাফনের কাপড়গুলা নিয়ে যখন মহিলাটারে ল্যাংটা করে কবর থেকে আমি যখন চলে আসতেছিলাম, কে জানি আমার কানের ভিতরে এমন একটা আওয়াজ পৌঁছায় দিতেছি, এরে আল্লাহর বান্দা, দুনিয়া থেকে আমার প্রতিবেশীরা আমারে গোসল দিয়ে পবিত্র বানিয়ে কবরে রাখছিল, আমারে বুঝি তুই নাপাক করিয়া কবর থেকে চলে যাইতেছ, আমি এই নাপাকি শরীর নিয়ে আমি আমার রবের সামনে কেমনে দাঁড় হব? ওই মহিলা বলতেছে, কি একটা খারাপ কাজ, কি একটা জুলুম তুমি আমার উপরে করলা। নবী গো, এই কথাগুলা যখন আমার কানের ভিতরে পৌঁছেছে, কাফনের কাপড় ভালায়া দৌড়ে পাগলের মতো, আরে আমি কি করে ফেললাম, আমি কত বড় নিমুখ খারাপ, আমি কত বড় পাপিষ্ট, আমি কত বড় জুলুম নিজের নফসের উপর করে ফেললাম গো নবী, আমি এত বড় খারাপ কাজ করছি, আমার আল্লাহ বুঝে আমার ক্ষমা করবে না। নবী বললেন, পাপিষ্ট দূর হয়ে যাও, আল্লাহ তোমারে ক্ষমা করবে না। নবীর দরবার থেকে আল্লাহর বান্দা সোজা রওনা হয়ে গেছে, নির্জনে জঙ্গলার ভিতরে গিয়া সেজদা দিয়া কান্না করতেছে। আহারে কান্না, খানা নাই, ঘুম নাই, দিন নাই, রাত নাই, জঙ্গলার মধ্যে শুধু কান্নার আওয়াজ শোনা যায়। প্রতিবেশীরা ঘুমাইতে পারে না নবীর সাহাবীর কান্নার কারণে। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, 40 দিন পার হয়ে যাওয়ার পর আল্লাহ জিব্রাইলকে পাঠায়া নবীকে প্রশ্ন করলেন, নবী বলেন গোটা কুল কায়নাতের মালিক কে? নবী বললেন, আমার আল্লাহ, আমার আল্লাহ। ও নবী বলেন, আপনাকে বানাইছেন কে? বলে আল্লাহ। বলে বান্দার গুনাহ মাফ করার ক্ষমতা রাখেন কি? বলে আমার আল্লাহ। জিব্রাইল বলে, নবী জিনা করার গুনার কারণে যে সাহাবীকে দূর করে তাড়াইয়া দিয়েছিলেন, তার কান্না আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ আপনার সাহাবীকে ক্ষমা করার ঘোষণা দিয়েছে। জোরে কর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলো। এরে বান্দা, পাপের পাহাড় নিয়ে ঘুরতেছো, একবার শেষ রাত্রে তাহাজ্জুদের মুস্তায় দাঁড়ায়া নামাজ পড়িয়া মালিকের কুদরতি কদমা দিয়া কান্না করে দেখ, কান্নার মাঝে কত স্বাদ, কান্নার মাঝে কত রহমত, কান্নার মাঝে কত বরকত। আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা বেশি বেশি করে কাঁদ, কম কম করে হাস। আজকে আমাদের জীবনে কান্না নাই, কথা বলেন ঠিক কিনা? কৌতুক দেখিয়ে হাসি, টিকটক দেখিয়ে হাসি, খেলা দেখিয়ে হাসি, দুনিয়ায় শুধু হাসির জায়গা বানায় ফেলছা। কিন্তু নবীর জিন্দেগি তালাশ করে দেখেন কান্না, ওমরের জিন্দেগি তালাশ করে দেখেন কান্না, ওসমানের জিন্দেগি তাকায় দেখেন কান্না আর কান্না, আলীর জিন্দেগি তালাশ করে দেখেন কান্না আর কান্না। ওগো পর্দার অন্তরালের আমার মা, স্বামীর ঘর করিয়াই বুঝি দুনিয়া আখেরাতের সফলতা চান না গো মা।
এই দুনিয়ায় ফাতেমাও কিন্তু স্বামীর সংসার করেছিল, আসিয়াও কিন্তু জালেম শাসক স্বামীর সংসার করেছে, আল্লাহকে বলে নাই, আল্লাহকে বলে নাই। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার ভাইয়েরা, রবকে ভোলা যাবে না, রবকে ভোলা যাবে না। যে যত কষ্টের মাঝে থাকি স্মরণ রাখবো কাকে? আর জোরে বলেন না কাকে? আল্লাহকে যদি স্মরণ রাখতে পারি, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। কথা বলেন ঠিক কি না? আজকের মাহফিল তো আল্লাহর সন্তুষ্টির জন্য। জোরে বলেন না কার সন্তুষ্টির জন্য? এমপি, মন্ত্রী, দুনিয়ার কোন মেম্বার, চেয়ারম্যানকে দেখাইবার জন্য? সুতরাং কে আসলো কে আসলো না দেখার দরকার নাই। আগে বলেন আমি আসতে পারছি কিনা, আসলাম তো এখান থেকে কি নিয়ে গেলাম। আজকের মাহফিল থেকে এতটুকুই বলবো, আল্লাহর ভয় রেখে যত ধরনের ছোট বড় পাপ আমাদের দ্বারা হচ্ছে, আল্লাহকে হাজির নাজির রেখে তওবা করেন। আজকের মাহফিল থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বাড়ি ফিরেন, আল্লাহ জীবনের অনেকটা সময় নষ্ট করে ফেলছি, মালিক তোমাকে চিনতে পারে নাই, আল্লাহ আগামী কাল থেকেই নামাজ ধরে ফেলবো, জীবনে যত গুনাহ করছি হাতের দ্বারা, আহারে আল্লাহ তোমার কাছে তওবা করি, ক্ষমা চায়, তওবাতান নাসুহা। আল্লাহর কাছে চাইলে আল্লাহ তার বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ যে মাফ করে, আল্লাহ যে মাফ করে, এটার সাক্ষী স্বয়ং নবী দেয়। নবী বলেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। আল্লাহর কোন বান্দা যদি তওবা করে, বান্দার আমলনামাটা গুনাহ এমন ভাবে সাফ হয়ে যায়, নবী বলেন তওবা করার দ্বারা আল্লাহ এত পবিত্র বানায় দেয় যে বান্দা পূর্বে কোনো গুনাহ করছিল না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, এই মাহফিলের জন্য দোয়া করবেন। এই জিকুটিয়া এলাকার সমস্ত কবরবাসীদের জন্য দোয়া, জিন্দাদের জন্য দোয়া, মুর্দাদের জন্য দোয়া, আপনাদের জন্য আমি দোয়া করি। আপনারাও আমার জন্য, আমার ভাই মহিউদ্দিন খান সাহেবের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা সকলের দুনিয়া আখিরাতের সফলতা দান করে। সকলে বলে আমিন। আমার আলোচনা আর দীর্ঘায়িত করছি না, এখানে শেষ করে দিলাম। আজকের মাহফিলে আমার পরে আরো আলোচক আছে, আপনাদের বংশের মানুষ, আপনাদের গোষ্ঠীর মানুষ, এই সমাজের মানুষ। মহিউদ্দিন ভাইকে সব সময় পাইবেন। আমার ভাইয়েরা, আমি ঢাকাতে থাকি, যদি আমার বাড়ি কসবা উপজেলা নয়নপুর, এই জন্য সবাই নয়নপুরি বলে ডাকে। কিন্তু কথা হলো, আপনার জানা যায় আমি নাও আসতে পারি। মহিউদ্দিন ভাই যদি শুনে চাচা মারা গেছে, স্বাস্থ্য ভাই মারা গেছে, দৌড়ে আসবে। কথা কোন ঠিক না? এই জন্য কলিজা দিয়া মহাব্বত করবেন, আলেমদের সাথে সম্পর্ক রাখবেন। আগামী বছর আরো বড় আকারে মাহফিল করবেন।